ওয়া হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ও বান্দা, এখন তোমার ইচ্ছা তুমি আমার কৃতজ্ঞ বান্দা হয়ে আমার ইবাদত করে আমার জান্নাতে আসতে পারো, না হয় তুমি বান্দা আমার নাফরমানি করে আমার হুকুম না মেনে অকৃতজ্ঞ হয়ে আমার জাহান্নামে আসতে পারো। এই ইচ্ছা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। কথা বলেন, আল্লাহ ইচ্ছা কি দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, এটা এক নাম্বার হক। কি এক নাম্বার হক? দুই নাম্বার, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির গাধার পিছনে অথবা ঘোড়ার পিছনে বসেছিলাম। এমন সময় নবীজি বললেন, হে মুআয, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি আর বান্দার উপরে আল্লাহর হক কি? কি জিজ্ঞাসা করলেন? নবীজি বললেন, হে মুআয, যে আল্লাহর উপরে বান্দার হক কি, বান্দার উপরে আল্লাহর হক কি? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এবার নবীজি বললেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর আর বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শিরিক করবে না। আর বান্দার আল্লাহর উপরে বান্দার হক হলো ওই বান্দা, যেই বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব দ্বারা শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক না করি, তাহলে আল্লাহ কি করবেন না? জাহান্নামের আগুন দ্বারা কি করবেন না? শাস্তি দিবেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ইবাদতের ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈমান। একটি নাম কি? একটু আওয়াজ করে বলেন, সেটা কি? ঈমান। একজন মুমিন বান্দার সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে ঈমান। কি? একজন মুমিন বান্দাকে 7টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। কয়টি? 7টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। তার মধ্য থেকে প্রথমটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। কার প্রতি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাব তিনি তার রাসূলের উপর প্রেরণ করেছেন, নাজিল করেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল সর্বপ্রথম কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। শুধু তোমরা এটা মনে করো না তোমাদের চেহারাকে পূর্ব এবং পশ্চিম দিকে ফিরানোটাই পুণ্যের কাজ, সওয়াবের কাজ। না না, সবচাইতে বড় পুণ্যের কাজ হলো, সবচাইতে বড় নেকের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? একটু আওয়াজ করে বলেন, সবচাইতে পুণ্যের কাজের নাম কি? আল্লাহর প্রতি ঈমান আনা।
তার রাসূলগণের প্রতি ঈমান আনা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। কি করেছিলেন? নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? এই জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। এক নাম্বার কি? আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নাম্বার ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। তিন নাম্বার রাসূলগণের নবীগণের প্রতি ঈমান আনা। চার নাম্বার কিতাবের উপর ঈমান আনা। পাঁচ নাম্বার পরকালের প্রতি ঈমান আনা। বিশেষ করে ছয় নাম্বার ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা। আর যে মওতের পরে আল্লাহ পাক পুনরুদ্ধার করবেন, জীবিত করবেন, এই সাতটা বিষয়ের প্রতি ঈমান আনা। কি করা? ঈমান। শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। কি করতে হবে? ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। শুধু ঈমান আল্লাহ আর ঈমানের উপর অটল থাকলাম না, তাহলে সেই ঈমানের কি নাই? দাম না। প্রিয় ভাইরা আমার, কেমন কেমন ঈমানের প্রতি অটল অবিচল থাকতে হবে, মজবুত ভাবে দৃঢ় ভাবে কেমন করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। একজন মহিলা, একজন কি মহিলা কিভাবে ঈমানের উপর অটল অবিচল থেকেছেন, আর সেই মহিলার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ, শুনবেন নি? সেই মহিলা বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বর্ণনা করেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের সামনে একজন নারীর দৃষ্টান্তকে উপস্থাপন করলাম, ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্তকে উপস্থাপনা করলাম। বলেন তো ফেরাউনের স্ত্রীর নাম কি? একটু বলেন জোরে। আসিয়া, হযরতে আসিয়া। আল্লাহ বলেন, আমি আসিয়ার সেই বৃত্তান্তকে আমি মুমিনদের সামনে উপস্থাপনা করলাম। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. যখন ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনলেন, কার প্রতি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেন। ঈমান আনে যখন তিনি প্রকাশ করলেন তিনি মুসলমান হয়েছেন, মুমিন হয়েছেন, এই দিকে ফেরাউন আসিয়ার উপর খুব রাগান্বিত হয়ে গেল। সে এমন রাগান্বিত হয়ে গেল, তাকে এরকম জুলুম আর নির্যাতন শুরু করলো। হযরতে আসিয়াকে গরম বালুর উপর শোয়া দিলে। এতেও ক্ষান্ত নয়। প্রিয় ভাইরা শুনুন, ও মা, ও আমার বোনেরা, দিনের কান লাগায় শুনুন, একজন মহিলার অন্তরের ভিতরে কি পরিমাণ আল্লাহর প্রতি ঈমান। ও মুসলমানরা, ভালো করে শুনো, কি পরিমাণ ঈমান থাকলে সে রাজ দরবার ছেড়ে আল্লাহকে প্রিয় মনে করেছে। হযরতে আসিয়াকে বালুর উপরে শোয়া দিলেন আর তার বুকের উপরে প্রকাণ্ড বিশাল পাথরকে রেখে দিলেন, যাতে করে আসিয়া নড়াচড়া পর্যন্ত করতে না পারে। এরকম যন্ত্রণা দেওয়া শুরু করলো। এমন সময় আল্লাহ তাআলার কাছে একটি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা
কুরআনে কারীমে এইভাবে বলেন, ইয ক্বালাতু রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওগো আল্লাহ, ওগো আমার রব, আপনার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আর ফিরআউন থেকে আমাকে মুক্তি দিন। ওয়া আমালিহি, তার সঙ্গ পঙ্গ থেকে, তার যে বাহিনী রয়েছে তার থেকে আমাকে মুক্তি দিন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে ফিরআউনের জালিম এই যে তারা সাঙ্গপঙ্গ রয়েছে এদের থেকে আমাকে মুক্তি দেন। এই কথা যখন আল্লাহ তাআলার কাছে হযরত আসিয়া বললেন, তাফসীরের কিতাবে পাই হযরত আসিয়ার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে তুলে ধরেছে। অন্য রিওয়ায়াতে রয়েছে হযরত আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তোমরা যেমন ভাবে দুনিয়াতে খাও পান করো, হযরত আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে খানা পিনার ব্যবস্থা করে দিয়েছে। ও কেমন মজবুত ঈমান ছিল! ফিরআউনের মতো ক্ষমতাধর বাদশা, এরকম ক্ষমতাধর বাদশা পৃথিবীতে এখন আছে? যিনি নিজেই খোদা দাবি করত, রব দাবি করত, প্রজাদেরকে গোলাম বানিয়েছিল, দাস বানিয়েছিল, এরকম ক্ষমতাধর বাদশার দাম কম না বেশি? কথা বলে অনেক বেশি। আমাদের সমাজের যদি কোন একটা নেতার চামচা হতে পারি, তার কাছে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওই চামচাই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলেন। ফিরআউনের মতো ক্ষমতাধর বাদশার স্ত্রী, তার দাম অনেক অনেক বেশি। সুখের কোনো সীমানা নাই, রাজ দরবারে থাকে, ওই ক্ষমতা আর সুখ সবকিছু বাদ দিয়া নির্যাতনের জীবন হইয়া আল্লাহর প্রেম নিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাক তাকে খুশি হইয়া জান্নাত তার সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। এমন যদি কেউ, এখনো যদি কেউ আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন কিনা? কথা বলেন। হযরতে বেলালের নাম শুনেছেন আপনারা? বেলাল কিন্তু তেমন সুন্দর মানুষ ছিলেন না, একজন গোলাম, কৃতদাস ছিল, কৃতদাস। একজন গোলামের দাম এত হয়েছে, এত হয়েছে। হযরতে বেলাল জমিনে হাঁটতো, জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন হযরতে বেলালের পায়ের জুতার ধ্বনি ওই আরশে মহল্লায় শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ওই কালো মানুষটা, কৃতদাস মানুষটার দাম, আল্লাহ মর্যাদা এত কেন করলেন? এই জন্য করলেন ঈমানের উপর অটল থেকেছিল, অবিচল থেকেছিল। তাকে নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, তথাপিও এক আল্লাহর ইবাদত থেকে, এক আল্লাহর বিশ্বাস থেকে তাকে এক চুল পরিমাণও সরাইতে পারে না। পক্ষান্তরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের নাম শুনেছেন? একটু আওয়াজ করে বলেন, শুনেছেন তো? আবু তালেব কেমন মানুষ জানেননি? যিনি হলেন নবীজির চাচা। কার চাচা? কেমন নবী, কেমন নবী! যিনি দু জাহানের বাদশা নবী, যাকে আল্লাহ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। হাবিবুল্লাহ কাকে বলে জানেননি? হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলে, বন্ধু যা চাবে তা দিয়ে পূরণ করা হবে। সুবহানাল্লাহ।
আরেকজন নবীর নাম উপাধি আল্লাহ দিয়েছেন খলিলুল্লাহ। কি খলিলুল্লাহ মানে কি জানেননি? আল্লাহ যা চাবে তাই খলিলুল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চাইলেন, ও বন্ধু আমার, তোমার সন্তানকে কুরবানি করে দাও। কুরবানি করেছিল কিনা? কথা বলেন। চেয়েছেন, সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। এমনই ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে চাইলেন, একটু খেয়াল করো, হাবিবুল্লাহ কাকে বলে, খলিলুল্লাহ কাকে বলে? আল্লাহর কাছে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চাইলেন, ওগো আল্লাহ, ওই যে চাঁদটা রয়েছে, ওই চাঁদটাকে তুমি আল্লাহ দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহর কাছে যখন নবীজি চাইলেন, সাথে সাথে ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এরকম হাবিবুল্লাহ, এরকম একজন নবীর চাচা আবু তালেব, শুধু নবীর চাচা নন, তিনি আরবের ভিতরে সবচাইতে নামী এবং দামি বংশের লোক। পৃথিবীর বুকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি ঘুরে দেখেছি, কুরাইশের মতো এত সম্মানিত নামী বংশ আমি আর পৃথিবীতে দেখি না। সুবহানাল্লাহ। এরকম নামী এবং দামি বংশের ভিতরে আবু তালেবের জন্ম। শুধু নামী এবং দামি বংশের লোক না, আবু তালেব ওই মক্কার ভিতরে লিডার ছিল, নেতা ছিল। নবীজির চাচা হওয়া সত্ত্বেও, নামী দামি বংশের লোক হওয়া সত্ত্বেও, লিডার হওয়া সত্ত্বেও, ঈমান যেহেতু ছিল না, কাল কিয়ামতের ময়দানে ঈমান না থাকার কারণে তাকে আগুনের এক জোড়া জুতাকে পরায়া দেওয়া হবে। ফলে তার মগজগুলো গলতে থাকবে। প্রিয় ভাইয়ের আমার, এটা বোঝাইতে চাই, সে যদি নামী দামি বংশের লোক না হয়, যদি সুনাম খেতে তার না থাকে, উচ্চ বংশ তার না থাকে, নেতাও না থাকে, কিন্তু যদি ঈমান থাকে, জীর্ণ শীর্ণ মানব যদি থাকে, সমাজে যদি তার দামও না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন আখিরাতে এবং দুনিয়াতে। সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে, যখন তার মৃত্যুর সময় এসে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সান্ত্বনার বাণী শোনাইবেন। কি শোনাইবেন? সান্ত্বনার বাণী শোনাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে ফেরেশতা নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ। কি বলে? যারা বলে আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? একটু আওয়াজ করে বলেন, কে? যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, আর এই কথার উপরে অটল অবিচল থাকে যে আমাদের রব যে আল্লাহ, এরা শুধু মুখে বললো না, কি করলো? অটল অবিচল থাকলো। কি থাকলো? অটল অবিচল থাকলো। কিভাবে অটল অবিচল থাকলো? রব যা বলেছেন, একটু খেয়াল করুন, রব যা বলেছেন আর রব যা নিষেধ করেছেন, অর্থাৎ ফরজ ওয়াজিব গুলোকে সঠিকভাবে আদায় করলো কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত সেই আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করলো।
আল্লাহ তাআলা বলেন তখন এমন মুমিন বান্দার মৃত্যুর সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আর ওই মুমিন বান্দাকে সান্ত্বনার বাণী শোনায়, বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ভয় নাই, কিসের ভয় নাই? জাহান্নামে জ্বলতে হবে, এই জাহান্নামের ভয় তোমার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার চিন্তা নাই, কোন চিন্তা নাই। তোমার দুনিয়াতে তোমার বিবি বাল বাচ্চা এগুলো রেখে এসেছো, ধন সম্পদ রেখে এসেছো, এগুলোর চিন্তা তোমার করতে হবে না। ও মুমিন শুনো, আমরা ফেরেশতারা তোমার এই ধন সম্পদ, তোমার এই বিবি বাল বাচ্চার হেফাজত করব। সুবহানাল্লাহ বলে। আর সেই জান্নাতের সুসংবাদ শুনো, যেই জান্নাত আল্লাহ তোমাদেরকে দিবে এই ওয়াদা করেছে, সেই জান্নাতের সুসংবাদ শুনো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, পরকালেও বন্ধু থাকবো। এই নাহনু অর্থ নাহনু আউলিয়াউকুম, এই নাহনু অর্থ যদি ফেরেশতা হয় তাহলে অর্থ হবে আমরা ফেরেশতারা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, পরকালেও তোমার বন্ধু থাকবো। আর যদি এই নাহনু অর্থ আল্লাহ তাআলা হয় তাহলে অর্থ হবে আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে বন্ধু ছিলাম, পরকালে বন্ধু থাকবো। সুবহানাল্লাহ বলেন। আর যখন বন্ধুর বাড়িতে চলে যাবে মুমিন, তখন আল্লাহ বন্ধু হয়ে ওই মুমিন বান্দার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় রবের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। একটু আওয়াজ করে বলেন, আমরা কি সেই জান্নাতে গিয়ে আল্লাহর আপ্যায়ন গ্রহণ করতে চাই কিনা? সবাই চাই? একটু হাত তুলে দেখায়। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। একটু আল্লাহ তাআলা তাকবীর দিয়ে সকল করে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহর গোলামি করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমি যতটুকু গোছালো কথা বললাম, এই কথাগুলোর ভিতরে যদি ভুল হয়ে থাকে, ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে কথাগুলো সহিহ হয়েছে, এই সহিহ কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় ভাই